হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ, লাইফস্টাইল ব্লগ বললেই চলে। কলকাতায় এখন ভারী বৃষ্টি, মানে ৩-৪ দিন ধরে একটা ডিপ্রেশনের ওয়েদার চলছে, বৃদ্ধি নেই। সকালবেলাতে শুরু হলো একদম গ্লুমি একটা ক্লাউডি ওয়েদার, অন অ্যান্ড অফ একটা ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছেই। আর বর্ষাকালে আমার টেরেস গার্ডেনের একটা ট্যুর আপনাদের দিই। খুব একটা তো সব ধরনের ফুল এ সময় হয় না, মধুমঞ্জরি, অ্যালামেন্ডা, বেলি, জুঁই এই ধরনের ফুলই হচ্ছে। আজকে সকালে মিলেট ধোসা বানাবো। ওভারনাইট একটা পেস্ট ছিল চাল ডালের, তার সাথে মিলেটটা পেস্ট করে সঙ্গে সঙ্গে অ্যাড করে দিলাম। চাল আর ডাল যেমন ছিল তার সাথে মিলেট 50% চালের সাথে রেশিও ধরলে 1 কাপ চাল 1 কাপ মিলেট, হাফ হাফ আর কি। শুধু মিলেটে করলে বাইন্ডিংটা ভালো আসে না, আর চাল ডাল দিলে টেস্টটাও আসে। তার সাথে অল্প আদা আর ওই কাঁচা লঙ্কা যেটা দেয় সবাই তাই দিয়েছি। তবে আলুর পুর বানাবার সময় হয়নি, ওটা বানাইও নি। এই একটা মিশালি পুর আমরা খেতে বেশ ভালোবাসি। ওর মধ্যে একটু বিট লবণ দিই আর চিজ দিয়ে দিই। এটা মেয়ে টিফিনে নিয়ে গেছে, আমরাও ওটাই খেলাম, বাড়ির দিদিরাও ওটাই খেলো। আমার বাড়িতে যে দিদি আছেন উনি প্রায় 10 বছর ধরে আছেন, 24 আওয়ার্স আমাদের সাথেই থাকেন। আর একজন আসে শুধু ঘরটা মুছে চলে যায়। এনার গলব্লাডার অপারেশন হওয়ার পর থেকে এনাকে আর বেশি চাপ দিই না, বাড়িতে কাউকে থাকতেই হয়, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম একাই থাকি। আমার বাবা মাও আসেন মাঝে মাঝে বৃদ্ধি না থাকলে, তবে খুব প্রলংড হয়ে গেলে ওদেরও বাড়ি আছে, কাজকর্ম থাকে, তো দিদি আমার কাছেই থাকেন। মেয়ে খুব ছোট ছিল তখন থেকেই আছে, অনেক কাজকর্ম শিখে গেছে, হাতে হাতে সবই শিখিয়েছি। প্রথমবার যখন দিদি এসেছিল পরের দিন পায়েস করতে বলেছি, উনি পায়েসে লবণ দিয়ে দিয়েছেন। আমার মা তো খুব খেয়ে অদ্ভুত লেগেছে, আমারও অদ্ভুত লেগেছে। তো ধীরে ধীরে প্রত্যেকটা বাড়ির একটা খাওয়ার ধ্যান বা স্টাইল থাকে, সেই স্টাইলটা কেউ একটু তেল বেশি খায়, নুন চিনি বেশি খায়, কেউ কারুর বাড়িতে চিনি ইউজই হয় না। তো সেই বাড়িতে অ্যাকাস্টমড হতে সবারই টাইম লাগে। ছাদে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে আমি একটুখানি ব্রেকফাস্টটা সেরে ফেললাম, আর দিদি বেশ টমেটো কেচাপ দিয়ে নিজের জন্য এই ধোসাটা বানালো। অনেকটা শিখে গেছে আর পেরে গেলে খুব খুশি হয়। কিছু অ্যামাজন ফাইন্ড আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি নতুন নিয়েছি, বেশ সুন্দর, জলটা ঝরে যায়। এরকমই সেম জিনিস আমার লন্ডনের ফ্ল্যাটে আমরা ইউজ করেছি, আমার বলবো না, এয়ারবিএনবি ফ্ল্যাটটায়। তো ওরা ওখানে দিয়েছিল, ওটা সাইজে অনেকটা বড় ছিল, ওরকম পাচ্ছি না। বড় বাজার হয়তো যেতে হবে ওটা খুঁজতে গেলে, আমার পক্ষে এখন সম্ভবই নয়। কিচেন টপটা ইউজ করার পর একটু ক্লিন করে নিলে সুবিধা হয়। আমি যখন থাকি আর কি, তখন সঙ্গে সঙ্গে করিনি, না হলে অন্যের হাতে ছাড়লে এটা জমা হয়, পরে একটু চেঁচামেচি হয়। বর্ষাকালে একটা খুব অসুবিধা হচ্ছে, জামা কাপড় শুকানো সবারই হচ্ছে, তাও আমার 2টো ছাদ আছে, অনেকের তো একটা স্লাইস অফ বারান্দা। অ্যাডিশনাল আমি বর্ষাকালে ইউজ করি হচ্ছে এই কমফর্টের এক্সট্রা ফ্রেগনেন্স বিডস। এই বিডসগুলোই বর্ষাকালেই লাগে, বা কোনো সময় যখন একটু গন্ধ হয়ে যায় জামা কাপড় ঘরের মধ্যে শোকায়, মাঝে মাঝে শীতকালেও দিই। একটা ওয়াশিং মেশিনে একবার এয়ারবিএনবিতে ইউজ করেছিলাম, 100% ড্রাই হয়ে বেরোচ্ছিল। ইন্ডিয়াতে এরকম পাওয়া যায় না হয়তো। এটা হ্যান্ড পুলড মিল্ক ফ্রদার, খুব ভালো হয় এটাই, পুরো স্টিলের, অ্যামাজন থেকে নিয়েছি। এই বর্ষার ওয়েদারে একটু কফি খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম এই মেশিনটা আপনাদের সাথে শেয়ার করি। এটা খুব ইউজফুল, ইলেকট্রিক বিটারের থেকেও ভালো দেখলাম। একটু গরম দুধ দিতে হবে লেভেল অবধি, দুধটা দিয়ে মেশিন পুল করলেই হাতে বেশ সুন্দর ফোম হয়। আর ফোমটা, আমি যেহেতু পিওর গরুর দুধ ইউজ করছি, ঘন মিল্ক ফ্যাট বেস দুধ ইউজ করলে অনেক ফোম হয় যেটা মেশিনে হয়, তবে মেশিনের থেকে কিন্তু ভালো, খারাপ কিছু না। মেশিনের ফোমটা যেন টু মাচ ফোমই লাগে, শেষই হয় না ফোম, দুধের কাছে পৌঁছাতেই পারি না, সেরকম না। দেখুন কি সুন্দর ফ্রথি একটা সুন্দর হয়েছে দুধটা। তলায় দুধটা ছিল, এবার ফোমটা আপনাদের দেখায়, বেশ সুন্দর হয় আর অনেকক্ষণ থাকে ফোমটা।
আমার কফি রেডি। এই ওয়েদারে কফি খেতে কিন্তু ভালো লাগে। অলদো আই এম এ টি পারসন, ছেলে মেয়ে যতক্ষণ না স্কুল থেকে ফিরবে ততক্ষণ এই কাজগুলো সেরে নিই, তারপরে আর সময় হয় না। আমি মেপে মেপে রান্না করি, ম্যাক্সিমাম 2 কি 3টে নিই, খুব একটা বেশি করি না। ম্যাক্সিমাম 2 পিস নিয়ে রেখে দিই যদি কেউ এমার্জেন্সি আসে। আজকে ওয়েদারটা, মাছটা ভাজতে দিয়ে এসে বাইরেটা দেখছি, এত সুন্দর লাগছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার ছাদ থেকে কলকাতা দেখতে খুব সুন্দর লাগে, বর্ষা হোক, শীতকাল হোক, কিংবা গ্রীষ্মকালে সুন্দর একটা বিকেল। আমি বিভিন্ন কন্টেন্টে ওটা শেয়ার করার চেষ্টা করি। যদিও রাস্তায় বেরিয়ে কাজের মধ্যে বৃষ্টিতে ভারী সমস্যা, বাড়িতে বসেই ভালো লাগে। একটা মাছের ঝাল করব, অনেকটা পেঁয়াজ কলি পাতা মতন কিনেছিলাম চাইনিজ বানাবো বলে, আর সেটার থেকে আজকে এটার আইডিয়া করলাম। এটা আমার মেয়ে খেতে খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নরম হতে দেবো পেঁয়াজ টমেটো, আর 2 রকম লঙ্কা গুঁড়ো দেবো। এতে আদা বাটা জিরে বাটা কিছুই লাগে না। এটা গলেই যে জলটা বেরোবে, আর একটু টমেটো কেচাপ দেবো। টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগে, এটা ঝাল দিলে আরও বেশি ভালো লাগে। এই পেঁয়াজ পাতাগুলো কেটে কেটে দিয়ে দেবো। দিদির অভ্যাস হয়ে গেছে চপিং বোর্ডে কাজ করা, আগে বঁটি ছাড়া কিচ্ছু করতে পারতো না, এখন চপিং বোর্ডে বেশ ইউজ টু হয়ে গেছে, জোর করে বকে বকে করিয়েছি। বড় সবজি লাউ চাল কুমড়ো এগুলো বঁটিতে ঠিক আছে, কিন্তু মাটিতে বসে এই শাক পাতা কাটতে বেশ অসুবিধা লাগে, আর আমার একটু ঘেন্না লাগে। যতই চেষ্টা করি এই ওয়েদার থেকে ওভারকাম আর হচ্ছে না। আমার এক গাদা জামা কাপড় শুকাচ্ছেও না, ছেলে মেয়েদের আনতে স্কুল থেকে খুব প্রবলেম হচ্ছে। ওরা চলেও এসেছে স্কুল থেকে, এবার লাঞ্চ সার্ভ করব। ওই চাটুতে একটু বেগুন ভাজা করে নিয়েছি শাঁকা শাঁকা। প্রচুর সময় রান্নায় ব্যয় করি না, মোটামুটি একটা আইটেম করে নিই ভালো মতন, আর একটা ডাল ভাজা, 3-4 রকমের আইটেম করে সময় আমার অত নেই, করাও হয় না। মাছটা বেশ গ্রেভি হয়, আর এই দিয়ে মাখা মাখা করে খেতে ভালো লাগে। মেয়ে আমার খুব ভালোবাসে, ও একটু ঝাল স্পাইসি খায়, ছেলে একদমই খায় না। মিলেট জিনিসটা খুবই হেলদি, তবে যারা নতুন খাচ্ছেন তারা একটু মিক্স করে ইন্ট্রোডিউস করা যে কোনো গ্রেন উচিত। শরীরে ইউজ টু হওয়ার নতুন গ্রেনের টাইম লাগে, অনেকে পেট খারাপ হয়ে যায়, তাই চালের সাথে মিশিয়ে বা কিছুর সাথে মিশিয়ে খাওয়া ভালো। এখন ইভিনিং টাইম, কলকাতা দেখুন, আকাশটা বিভিন্ন রকমের রূপ আমার টেরেস থেকে দেখা যায়, ওটা সেকেন্ড হুগলি ব্রিজ দূরে দেখা যাচ্ছে। আর এলিয়েনের মতন এই ক্লাউডগুলো দেখলে মনে হয় কোনো স্পেসশিপ এসে নামবে। একা একা সন্ধ্যাটা ভীষণ গ্লুমি লাগে, ঋদ্ধি থাকে না, মানে আমার হাজব্যান্ড থাকে না মেজরিটি টাইমে, তখন ছেলেমেয়েরা কী করবে বর্ষাকালে, একটা খুব সমস্যা। অ্যামাজন থেকে আরেকটা জিনিস শেয়ার করছি, এই একটা নতুন টি পট এনেছি, আর এই চা পাতাটা শিলিগুড়ি থেকে একজন পাঠিয়েছে, ঋদ্ধির বন্ধু। শিলিগুড়ির চা পাতা ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি এর জন্যে, এতে ফ্লেভার হয়, কালার হয় না, আর এটার সাথে আদা বা এলাচ এটা কিছুই লাগে না, জাস্ট একটু লিকার বের করে খায়। এবার লিকারের তারতম্য আছে, আমার শ্বশুরবাড়িতে খুব কড়া কালো লিকার খায়, আর আমার বাপের বাড়িতে খুব পাতলা হালকা একটা গোল্ডেন ব্রাউন কালারের লিকার খায়, মানে খুব কড়াটা না আর কি। আর আমি খাই একটা অদ্ভুত ধরনের, সেটাও মিক্স ব্যাপারটা, মানে অ্যাসাম সিটিসির সাথে দার্জিলিং ফ্লেভার। এটা একটু ফুটে এলে ব্রিউ হতে দেওয়া, তবে প্রথম ইউজ করছি বলে একটু গ্যাসটা লাইটটা জ্বালিয়ে রাখলাম। এটা আমার আগে ছিল বোরোসিলিকেটের, বোরোসিল কোম্পানিরই, তবে ওটাতে স্টেনার ছিল না, ওটা আমার হাত থেকে পড়ে ফেটে গেছে। যেটা বলছিলাম, সন্ধ্যাবেলায় এই বাচ্চাদের নিয়ে টাইম কাটানো একটা খুব ব্যাপার, বিশাল ব্যাপার। হাজব্যান্ড থাকলে ওর সাথে খেলে, স্পেশালি মেল চাইল্ড আমার ছেলের সাথে কি জানি মনে হয় কিছু কিভাবে খেলাবো, আমি অত এক্সপার্ট না। মেয়েকে আমি সুন্দর হ্যান্ডেল করে নিয়েছি, ছেলের ব্যাপারটা আমি ঠিক পারি না, আর পারছিও না। আমি ব্যাট বল খেলা ওর সাথে, মানে ক্রিকেট করছি ধরুন, আমি বল করি, ও ব্যাট করে, কিন্তু আমার মনে হয় ও স্যাটিসফাইড নয়, ওর বাবার বোলিং বা ওর বাবার প্লেইং টেকনিকের সাথে ও যেন স্যাটিসফাইড। ও ওয়েট করে থাকে বাবা কখন আসবে, বাবার সঙ্গে টাইম স্পেন্ড করবে। রাতে ডিনারটা ঝটফট রান্না করে নিলাম। যেটা বলছি, আমি দুবেলার রান্না খুব টাইম থাকলে করা হয়ে যায়, দিদি আর আমি একসাথে, বা দিদিকে বলে দিই আজকে তাড়াতাড়ি ভোর ভোর একটা তরকারি নামিয়ে দাও, আমি যদি না থাকি বাড়িতে।
না হলে আমি চেষ্টা করি অল্প অল্প দুবেলা করে নিতে। বাড়িতে যখন থাকি তখনই। আজকে খুব গরম গরম চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছিল, কারণ আগের দিনই খিচুড়ি খেয়েছি, আর খিচুড়ি খাবো না। বর্ষাকাল মানেই খিচুড়ি, যদিও বাঙালিদের। ইলিশ মাছও নেই, তাই আজকে গরম গরম চিকেনের ঝোল আর ভাত। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা ব্লগে। লাইফস্টাইল ব্লগ ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।